হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটি খুবই জনপ্রিয় রেসিপি কড়াই চিকেন করে দেখাবো। খুবই সহজ আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আমি এটি তৈরি করেছি। আশা করছি সবার খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। কড়াই চিকেনের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি চিকেনগুলোকে রেগুলার সাইজ করে কেটেছি। প্রথমে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নিব। 1 কেজি চিকেনের জন্য আমি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি আর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এতে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ আর একটু কালার হওয়ার জন্য দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। গরম মশলার গুঁড়োর মধ্যে নিয়েছি দারচিনি আর এলাচ। সব মশলা খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। দইয়ের সাথে মশলার এই মিশ্রণটাই কড়াই চিকেনের আসল টেস্টটা নিয়ে আসবে। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিব। মাংসের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখনই আমি উঠিয়ে নিব। এতে আমি কোনো রকম লবণ বা হলুদ এগুলা কিছুই দিচ্ছি না। প্রায় 5 থেকে 7 মিনিট ভাজার পর যখন কালারটা এরকম সাদাটে হয়ে আসবে সেই মুহূর্তে আমি মাংসের পিসগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে নোটিফিকেশন সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আর লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এক এক করে আমি সবগুলো চিকেনের টুকরোকে তেল থেকে উঠিয়ে নিলাম। এখন আমি বড় সাইজের দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। মাঝারি আকারের পেঁয়াজ হলে আপনারা 3টা দিবেন। আর নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। প্রায় হাফ কাপ পরিমাণ জল গরম করে তাতে পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিব। খানিকটা সিদ্ধ হয়ে এলেই আমি জল সহই এটাকে ব্লেন্ড করে নিব। এরপর মাংস ভাজা তেলেই আমি আরো হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তেজপাতা আর 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন কিছুক্ষণ ভাজার পর আমি সিদ্ধ করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিব। মিডিয়াম ফ্লেমে সব মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বের হয়ে আসে। মশলা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও খুব ভালো আসবে। আর এখানে কোনো রকম হলুদ আমি ব্যবহার করছি না। মশলা থেকে খুব ভালোভাবে তেল উঠে এলে আমি এতে যোগ করব ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। ভেজে রাখা চিকেনের টুকরোগুলোর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে যাতে মশলা ভালো করে ঢোকে সেজন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে 2-1 মিনিট ভাজার পর আমি এতে যোগ করব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা হিসাব করে দেবেন। এরপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিব। প্রায় 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। এখন এতে দেব দই আর মশলার সেই মিশ্রণটি। এটিও চিকেনের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দইয়ের মিশ্রণের সাথে চিকেনটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মূলত এই কষানোর মাধ্যমেই চিকেনটা প্রায় 70% সিদ্ধ করে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মেশানো হলে আমি চিকেনটাকে আবারও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। দেখুন মশলার সাথে চিকেনগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে যোগ করব গরম জল। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে। আর জলটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই রেসিপিতে
খুব বেশি ঝোল থাকে না। ঝোলটা দেওয়ার পর সম্পূর্ণ মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ঢেকে রান্না করব। ঢাকা খুলে আমি সবকিছু খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন এতে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। সবকিছু খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আর এখানে গ্রেভিটাও খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। সব শেষে দিব 1 চা চামচ ঘি। সবকিছু খুব ভালোভাবে নাড়িয়ে আমি ঢেকে চুলা বন্ধ করে রাখবো আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই তো হয়ে গেল ভীষণ মজার কড়াই চিকেন। রুটি, পরোটা কিংবা নানের সাথে তো খুবই ভালো যাবে। এছাড়া আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও এটা সার্ভ করতে পারেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।